আসসালামু আলাইকুম। কবুতরের ডিম আর বাচ্চা দেখাতে যদি এতটা সময় লাগে তাহলে বুঝতে পারছেন যে এই বাচ্চাগুলো বিক্রি করে কত টাকা লাভ হতে পারে। তো ভিডিও শুরু করার আগে অনেকে আমার নাম জানতে চেয়েছিলেন। তো আমার নাম হচ্ছে সায়েদ আলী। তো আজকে আমি আপনাদেরকে দেখাবো আমার এখানকার কবুতরের বাচ্চাগুলো। এর পাশাপাশি আমার একজন বন্ধু কবুতর খামার করার জন্য বিশাল বড় একটা ঘর বানিয়েছে। তো সেই ঘরটা আমি এই ভিডিওর শেষে আপনাদেরকে দেখাবো। আমার কবুতরের ঘরের মাটি কাটার কাজ প্রায় কমপ্লিট। অল্প একটু বাকি আছে। সেটা হয়তো আজকের মধ্যে কমপ্লিট হয়ে যাবে। তো চলুন এখন আমি আপনাদেরকে কবুতরের বাচ্চাগুলো দেখাই। তো এখানে দুটো কবুতরের বাচ্চার মধ্যে একটা কবুতরের বাচ্চা মারা গিয়েছে। তো আগের ভিডিওতে আমি আপনাদেরকে দেখিয়ে গিয়েছিলাম যে এখানকার কবুতরের বাচ্চাটার অবস্থা অনেকটাই খারাপ। মানে ঠান্ডায় অবস্থা খারাপ হয়েছে। তো এর মধ্যে একটা বাচ্চা মারা গিয়েছে। তো আলহামদুলিল্লাহ বাকি যে বাচ্চাগুলো আছে মাশাআল্লাহ খুব সুন্দর হয়েছে। তো যখন দেখেছি মানে বাচ্চা এরকম হয়েছে তো তারপর থেকে কবুতরকে ভালো খাবার দিয়েছি। মানে সরিষাটা একটু বাড়িয়ে দিয়েছি। এরপর মানে গমটা একটু বাড়িয়ে দিয়েছি। তো আলহামদুলিল্লাহ এরপর কবুতরের বাচ্চা কিন্তু অনেকটা ভালো হয়েছে। নিশ্চয়ই আপনারা ভিডিওটা দেখলে সেটা বুঝতে পারবেন। ২-১ টা বাচ্চার কোয়ালিটি একটু খারাপ হয়েছে। এছাড়া বাকি যে বাচ্চাগুলো আছে মাশাআল্লাহ কোয়ালিটি কিন্তু অনেক ভালো হয়েছে। দেখতে অনেক সুন্দর হয়েছে। কিছুদিন থেকে অনেকে আমাকে কমেন্ট করেছিলেন, মেসেঞ্জারে এসএমএস করেছিলেন। মূলত তাদের কবুতরের বাচ্চা মারা যাচ্ছে বা ২ টো কবুতরের বাচ্চার মধ্যে ১ টা কবুতরের বাচ্চা মারা যাচ্ছে, একটার কোয়ালিটি অনেকটাই খারাপ হচ্ছে। তো এটার কারণ কি? মূলত এটার কারণ হচ্ছে মানে ২ টো কারণ থাকতে পারে। একটা হচ্ছে ঠান্ডাজনিত সমস্যা, আর একটা হচ্ছে সঠিক খাবার না দেওয়া। যাদের কবুতরের বাচ্চার এই সমস্যাটা হচ্ছে তো আপনারা ১ম এ যে কাজটা করবেন সেটা হচ্ছে যে কবুতরের যে ঘরটা আছে সেটা ঠিকঠাক করবেন। মানে ঠান্ডা বাতাস যেন কোনোভাবে কবুতরের ঘরে প্রবেশ করতে না পারে, এই বিষয়টা একটু দেখবেন। আর কবুতরের ঘরটা পরিষ্কার রাখার চেষ্টা করবেন। খাবারটা খুবই কিন্তু গুরুত্বপূর্ণ। তো আমি যে খাবারগুলো দেই ধান, গম, সরিষা, তো আপনারা চাইলে সেই খাবারটা দিতে পারেন। এই খাবারে কিন্তু কবুতরের বাচ্চা অনেক ভালো থাকে। আর কবুতরের বাচ্চার কোয়ালিটিও কিন্তু অনেক ভালো হয়। এছাড়াও আপনারা মাল্টিভিটামিন, ক্যালসিয়াম এগুলো ব্যবহার করতে পারেন। যদি বাচ্চার ঠান্ডাজনিত সমস্যা হয় বা পায়খানাজনিত সমস্যা থাকে বা গায়ে জ্বর থাকে তাহলে নিয়মিত এই রোগগুলোর ওষুধ দিবেন। আমি কিন্তু সাধারণত কোনো রকম ওষুধ ব্যবহার করি না বা ভিটামিনও ব্যবহার করি না। যদি কোনো কবুতরের সমস্যা থাকে তাহলে সমস্যা অনুযায়ী ঔষধ ব্যবহার করি। আপনারা চাইলে আমার মতো করে কবুতরগুলো পালন করতে পারেন। দীর্ঘ ৬ বছর ধরে আমি এভাবে কবুতরগুলো পালন করে আসতেছি। আলহামদুলিল্লাহ কোনো রকম অসুবিধা হয়নি। কবুতর পালন করে প্রতি মাসে কম হোক বেশি হোক আমার কিন্তু লাভ হয়েছে। তো অনেকে বলে যে কবুতর পালন করে কবুতরের কোনো রকম লাভ নেই। মূলত যারা এই কমেন্ট গুলো করে তো পরবর্তীতে বুঝতে পারি তারা বাংলাদেশ থেকে সেই কমেন্ট গুলো করে। মূলত তাদের এখানে যে খাবারের দাম আর আমাদের এখানে যে খাবারের দাম, এই খাবারের দামের মধ্যে কিন্তু অনেকটাই পার্থক্য আছে। তো আপনারা যারা কবুতর পালন করতে চান, ১ম এ এটা জানতে হবে যে আপনাদের এখানে খাবারের দাম কেমন? এর পাশাপাশি কবুতরের বাচ্চার দাম কেমন? তো আমাদের এখানে ধান হচ্ছে বর্তমানে ৳১৮ কেজি, গম হচ্ছে ৳৪০ কেজি, আর সরিষা হচ্ছে ৳৭০ কেজি। তো ১ম এ আপনারা যদি কবুতর পালন করতে চান, আপনাদের এখানে দামের মানে খাবারের দাম, এর পাশাপাশি কবুতরের বাচ্চার দামটা কেমন সেটা জেনে নেবেন। এই বিষয়গুলো যদি না জেনে কবুতর পালন শুরু করেন, সেক্ষেত্রে পরবর্তীতে আপনাদের লসও হতে পারে। তো আমার এখানে ২০০ টা কবুতর আছে। এই ২০০ টা কবুতরের জন্য আমার ১০ কেজি সরিষা লাগে। এর পাশাপাশি ৩০ কেজি গম আর বাদবাকি মানে ২.৫ মনের মতো ধান লাগে। বর্তমানে আমাদের এখানে ৳৭৫০ থেকে ৳৮০০ এক মন ধানের দাম। আর বেশিরভাগ কিন্তু আমি এই ধানটাই ব্যবহার করি। মানে ৩ ভাগের মধ্যে ২ ভাগের বেশি ধান আর ১ ভাগ গম আর সরিষা ব্যবহার করি। এই খাবার দিয়ে যদি ভালো জাতের সঠিক উপায়ে কবুতর পালন করা যায়, অবশ্যই কবুতর পালন করে কবুতর থেকে লাভ হবে। কিন্তু একদিনে কোনো কিছু সম্ভব নয়। কবুতর পালন হচ্ছে একটা ধৈর্য। ১ম অবস্থায় এগুলোকে পালন পদ্ধতি জানতে হবে, শিখতে হবে। তারপরে একটা সময় এখান থেকে লাভ করা যাবে। মানে আমারও কিন্তু ১ম এগুলো পালন করতে গিয়ে অনেক সমস্যা হয়েছিল। তো আলহামদুলিল্লাহ মানে এগুলো সমস্যার সমাধান করতে তো বর্তমানে মানে ভালো একটা পর্যায়ে এসেছি। কবুতর পালনটা হচ্ছে খুব একটা জটিল বিষয়। এটা যেমন যে কেউ চাইলে খুব সহজে শুরু করতে পারবে, কিন্তু যে কেউ চাইলে এটাকে খুব সহজে শেষ করতে পারবে না। তো এসব কিছু ভেবেচিন্তে আপনাকে কবুতর পালন শুরু করতে হবে। আর এই হচ্ছে আমার বন্ধুর ঘর। তো দেখতে পাচ্ছেন যে কবুতরের জন্য কত বড় ঘর বানিয়েছে। আজকে এ পর্যন্ত। আসসালামু আলাইকুম।